ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাদ ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সে ব্যক্তি যার মৃত্যুতে আরশও কেঁপেছিল। তার পবিত্র রূহ আরশে পৌঁছলে আরশের নিকটতম মালাইকা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল এবং আসমানের দরজা খুলে দিয়েছিল। তার জানাজায় ৭০,০০০ মালাইক উপস্থিত হয়েছিলেন, অথচ তার কবর সংকীর্ণ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআর বরকতে পরে তা প্রশস্ত হয়ে গিয়েছিল। সহিহ নাসাই ২০৫৫, সহিহুল জামি ৬৯৮৭, মিসকাত ১৩৬। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখোর বা নিন্দাকারী জান্নাতে যাবে না। গ্রন্থ মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর ৪৮২৩, সহিহ বুখারী ৬০৬৫, মুসলিম ১৬৯-১০৫, সহিহ ইবনু হিব্বান ৫৭৬৫, তিরমিজি ২০২৬। ব্যাখ্যা: চুগলখোর বা নিন্দাকারী বলা হয় ওই ব্যক্তিকে যে কারো গোপন বা সিক্রেট কথা অন্যমনস্ক ভাব নিয়ে বা আড়ালে থেকে সতর্কতার সাথে এবং অত্যন্ত মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনে এবং সেটা অন্যর কাছে কিংবা ওই লোকের প্রতিপক্ষের নিকট তা পৌঁছে দেয়, অথবা যে প্রকাশ্যে থেকেই কারো কথা শুনে এবং তা অপরের কাছে পৌঁছে দেয়। এ উভয় কামই হারাম ও নিন্দনীয়, কেননা এতে উদ্দেশ্য থাকে তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা অথবা অনিবার্য কারণে এতে পরস্পরের মধ্যে ঝগড়া কলহের সৃষ্টি হয়ে যায়। এরূপ কাম সম্পূর্ণ রূপেই হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি নবীরই একটি দোয়া আছে যা কবুল হয়। আমার উক্ত দোয়া কিয়ামতের দিন আমি আমার উম্মতের শাফায়াতের জন্য সংক্ষিপ্ত রেখেছি। ইনশাআল্লাহ আমার দোয়াটি সেই লোক পাবে যে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে অন্য কিছুকে অংশীদার করেনি। তিরমিজি ৩৬০২। সূরা ইখলাস। সূরা ইখলাস যদি কেউ ৩ বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কুরআন খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং কেউ যদি ১০ বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। এবং কেউ যদি অন্তত একবার ইখলাসের সহিত পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী ৫০১৩। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি নবীরই একটি দোয়া আছে যা কবুল হয়। আমার উক্ত দোয়া কিয়ামতের দিন আমি আমার উম্মতের শাফায়াতের জন্য সংক্ষিপ্ত রেখেছি। ইনশাআল্লাহ আমার দোয়াটি সেই লোক পাবে যে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে অন্য কিছুকে অংশীদার করেনি। তিরমিজি ৩৬০২। সূরা ইখলাস। সূরা ইখলাস যদি কেউ ৩ বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কুরআন খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং কেউ যদি ১০ বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। এবং কেউ যদি অন্তত একবার ইখলাসের সহিত পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী ৫০১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। নিরপরাধ মানুষকে
হত্যা করা, পিতা মাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা। সহিহ বুখারী ৬৮৭১, মুসলিম ৮৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ তার ধারের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ যাবৎ না তা পরিশোধ করা হয়। ইবনে মাজাহ ২৪১৩। কন্যা সন্তান লালন পালনকারীর জন্য তিনটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ১. জাহান্নাম থেকে মুক্তি। ২. জান্নাতে প্রবেশ নিশ্চিন্তা। ৩. জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা নাহাল, আয়াত ৫৮-৫৯। ধৈর্য ধরো, তুমি আবারও কাঁদবে, তবে কষ্টে নয়, দোয়া কবুল হওয়ার আনন্দে। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা দোহা, আয়াত ৫। রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নরমভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। সূরা ফুরকান, আয়াত নম্বর ৬৩।